আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। প্রথম পর্যায়ের নির্বাচনে 5টি কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত, বললেন আত্মবিশ্বাসী হিমন্ত। অচিরেই কংগ্রেস শূন্য হবে, আসাম ফের মুখ্যমন্ত্রীর কটাক্ষ। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়ন যাচাই বাছাই শেষ। 2 প্রার্থীর মনোনয়ন বাতিল, ময়দানে 35 জন প্রার্থী। কোটি টাকার বাজার মূল্যের বিদেশি বন্য পাখি উদ্ধার হাইলাকান্দি বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আসাম নির্বাচনের দ্বিতীয় পর্বের তারকা প্রচারকদের তালিকায় দলের রাজ্য সভাপতি রিপুন বরা, সুস্মিতা দেব, বাবুল সুপ্রিয়রা। বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে এখন শিলচরে চালু, ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর। এবারে বিস্তারিত খবর। প্রথম পর্যায়ের 5টি কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত, বললেন আত্মবিশ্বাসী হিমন্ত। অচিরেই কংগ্রেস শূন্য হবে, আসাম ফের কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আগামী 19 এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের 5টি লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত বলে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উজান আসামের এই 5টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, উজান আসাম বিজেপির দুর্গ। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার বিজেপিতে যোগদান হিমন্তের গ্যারেন্টি বলে ফের একবার মন্তব্য করেছেন তিনি। আগামী 19 এপ্রিল উজান আসামের 5টি লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অন্যতম কাজিরাঙ্গা নিয়ে আলোচনার জন্য এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নুমালীগড় রিভারভিউ রিসর্টে বিজেপি অগপ বিধায়ক এবং নেতাকর্মীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, উজান আসামের 5টি লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত, কারণ এই এলাকা বিজেপির দুর্গ। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বহু কংগ্রেস নেতা কর্মী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এর মধ্যে দলটির উপসভাপতি, সাধারণ সম্পাদক সহ বহু পদাধিকারী রয়েছেন। কংগ্রেস আসামে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে, এটা হিমন্তের গ্যারেন্টি। এমনিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার রাজ্যে কংগ্রেসকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচন আসতে আসতে কংগ্রেস ৰাজ্যে সম্পূৰ্ণভাৱে নিঃশেষ হৈ যাবে। এতিয়ালৈকে আমাৰ চাৰিওফালৰ পৰা আমাৰ প্ৰচাৰ অভিযান সুন্দৰভাৱে আগবাঢ়িছে। প্ৰতিটো দিনাই বহু ব্যক্তিয়ে কংগ্ৰেছ দল এৰি বিজেপিত যোগদান কৰিছে। অহাকালিও বহুকেইজন ব্যক্তিয়ে অহা 31 তাৰিখেও বহুকেইজন ব্যক্তিয়ে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিব। আৰু মই ভাবোঁ যে অহা এই লোকসভা নিৰ্বাচনত শেষ দিনটো পৰ্যন্ত বিৰোধী পক্ষৰ বহু ব্যক্তিয়ে ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিব, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ হাত শক্তিশালী কৰিব। মই আগতে কৈছোঁ যে এতিয়াও অসমীয়া মুছলমানক বাদ দি মিয়া মুছলমান অঞ্চলত এতিয়াও আমি বহুত সংগঠন বৃদ্ধি কৰা নাই, কাৰণ এটা সময় লাগে। ভূপেন বৰা 2025ত আহিব। যেনেকৈ মোদী গেৰেণ্টি থাকে, এইটো হিমন্ত গেৰেণ্টি। 2025ৰ ঠিক জানুৱাৰী, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ এনেকুৱা মাহতে আহিব। আপোনালোকে বেছি লাজ দি থাকিলে দিগদাৰ হ'ব। আপোনালোকে একো এই প্ৰশ্নটো মোক সুধি নাথাকিলে 2025ত আহিব, কিন্তু লাজ দি থাকিলেতো অলপ দেৰি হ'ব। গতিকে আপোনালোকে যদি হিমন্ত গ্যাৰেণ্টিটো সফল হোৱাটো বিচাৰিছে, তেতিয়াহ'লে বেছি লাজ দি নাথাকিব।
কাৰণ তেওঁকতো আমি সন্মানেৰেহে আনিম, আমিতো তেওঁক বিধায়ক কৰিব আনিম, মন্ত্ৰী কৰিব আনিম। এতিয়া তেওঁ মুখ্যমন্ত্ৰীও হ'ব খুজিছে, আমি সেইটোও চিন্তা কৰিম বিজেপিৰ পৰা যে যদি ভাল মানুহ এজন মুখ্যমন্ত্ৰী হয় আমাৰ কি আপত্তি আছে। গতিকে বিজেপিয়েতো আমি নেতা বনাওঁ, মইতো কংগ্ৰেছৰ পৰা আনি মোক বিজেপিয়ে মুখ্যমন্ত্ৰী পাতিছে। গতিকে কংগ্ৰেছৰ কোনোবা নেতাৰ যদি মুখ্যমন্ত্ৰী হোৱাৰ ইচ্ছা আছে তেওঁ বিজেপিত আহিব লাগে। প্রথম পর্যায়ের মনোনয়ন যাচাই বাছাই শেষ, 2 প্রার্থীর মনোনয়ন বাতিল। 2024 লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে মনোনয়ন দাখিলের শেষে বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়ন পরীক্ষা আসামে 2 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এই প্রার্থী দুজনের একজন কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির ও অন্যজন শোনিতপুর লোকসভা সমষ্টির। উল্লেখ্য যে প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 38 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এই দুজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় 36 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী দুজন ক্রমে কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আটওয়ালে দলের ফাজেল আহমেদ মজুমদার ও শোনিতপুর লোকসভা সমষ্টির মহেন্দ্র ওরাং। কাজিরাঙ্গা লোকসভা সমষ্টির মোট 11 জন, শোনিতপুর লোকসভা সমষ্টিতে 8 জন, লখিমপুর লোকসভা সমষ্টিতে 9 জন, ডিব্রুগড় লোকসভা সমষ্টিতে 3 জন ও জোরহাট লোকসভা সমষ্টিতে 5 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। উল্লেখ্য প্রথম পর্যায়ের মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন 3রা মার্চ। এই পর্যন্ত কোনো প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবর নেই। প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 19 এপ্রিল। দ্বিতীয় পর্যায়ে 26 এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দরং, উদালগুড়ি, ডিফু, করিমগঞ্জ, শিলচর ও নগাঁও লোকসভা সমষ্টিতে। এই পর্যায়ের মনোনয়ন দাখিলের অন্তিম দিন 4 এপ্রিল। তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 7 মে। এই পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কোকরাঝাড়, ধুবড়ী, বরপেটা ও গুয়াহাটি সমষ্টিতে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 19 এপ্রিল। কোটি টাকার বিদেশি বন্য পাখি উদ্ধার করল হাইলাকান্দি পুলিশ। এক বড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। প্রচুর বিদেশি পাখি উদ্ধার করল হাইলাকান্দি পুলিশ। ইন্দোনেশিয়ার বিলুপ্ত প্রচুর পাখি উদ্ধার করে পুলিশ। হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম সীমান্তের বিলাইপুরে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ইন্দোনেশিয়ার পাখি ও বিশেষ প্রজাতির শূকর। ইন্দোনেশিয়ার বিশেষ প্রজাতির কোটি টাকা মূল্যের ধনেশ পাখি উদ্ধার হয়। আটক করা হয় 2 পাচারকারীকে। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে হাইলাকান্দি পুলিশ। এর মধ্যেই বড় ধরনের সাফল্য পেল পুলিশ। মতে এতিয়া এইখিনি বোলে মিজোৰামৰ পাখি আছিলে। আমি পুলিচ ফ'ৰ্চ আৰু আমাৰ ফৰেষ্ট ফ'ৰ্চ একেলগে আমি লগ হৈ এইটো আমি সক্ষম হৈছোঁ ডিটেক্ট কৰিবলৈ। লগতে ইয়াত যিখিনি আছে এতিয়া এক্সপাৰ্টে কোৱাৰ পাছতহে গম পাম আমি এতিয়া কি স্পেচিছ হয়। কিন্তু হ'লেও আমি যিটো নেকি ইণ্টাৰনেট চাৰ্চ কৰি পাইছোঁ এইবিলাক ইণ্ডোনেছিয়া স্পেচিছ বুলি কয়, যিটো ইণ্ডিয়াত নাই বৰ্তমান। আৰু এইবিলাক স্পেচিছ এতিয়া তেওঁলোকে কেতিয়াৰ পৰা কি কৰে এইবিলাক গম নাপাওঁ, কিন্তু একচুৱেলি এইবিলাক ডিটেক্ট আমি আজি প্ৰথমবাৰত সক্ষম হৈছোঁ ইয়াত। আৰু বাকী সেইখিনি ইয়াতে কি কি আছে স্যার, মানে আপোনালোকে দেখি কি কি গম পালে? এতিয়া হয় হয় ইয়াত গাহৰি এটা দেখিছোঁ, প্লাছ আমি ইয়াত কেইবাটাও হৰ্ণবিল টাইপৰ আমি এনিমেলছ পাইছোঁ। এইটো হ'ল বাৰ্ড, যিটো ইণ্টাৰনেটত চাৰ্চ কৰাৰ মতে পাইছোঁ আমি বেবী ৰুচা হৰ্ণবিল বুলি কয়। বাকী ব্লু এণ্ড ব্লেক লৰি আছে, প্লাছ এইফালে আপোনাৰ ব্লেক লৰি আছে। সেইখিনি আমি পালোঁ মুঠতে। আৰু মানুহখিনিতো তাৰ পৰা পলালে মানুহখিনি, আৰু যিজনক ডিটেক্ট কৰিছোঁ সেইজনে এতিয়া বিলাইপুৰ থানাত কাষ্টাডিত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আসাম নির্বাচনের দ্বিতীয় পর্বের তারকা প্রচারক। লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি আসাম রাজ্যে দলের পালে হাওয়া তুলতে দ্বিতীয় পর্বের জন্য তার তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার এবং আসামের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে এক তালিকা। তালিকাটিতে রয়েছেন টিএমসির বিশিষ্ট কেন্দ্রীয় ও রাজ্যিক নেতৃবৃন্দরা। তার প্রচারকদের মধ্যে দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও রয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন ডেরেক ও ব্রায়ান এবং তৃণমূল কংগ্রেসের আসাম রাজ্য সভাপতি রিপুন বরা, সুস্মিতা দেব। রয়েছেন সাগরিকা ঘোষ এবং মানস রঞ্জন ভুনিয়া, প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী বাবুল সুপ্রিয়,
ডক্টর মুকুল সাংমার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা। বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র এখন শিলচরে চালু হয়েছে। বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র এখন শিলচরে। এখন থেকে ভিসা শিলচর থেকেই পাওয়া যাবে। বৃহস্পতিবার গুয়াহাটি বাংলাদেশ সহকারী উচ্চায়ুক্ত কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে সব ভিসা আবেদন করা যাবে গুয়াহাটি ছাড়াও বঙ্গাইগাঁও এবং শিলচরেও। 3টি স্থানে রয়েছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনে www.bdvisa.com যথাযথভাবে আবেদনপত্র পূরণপূর্বক পাসপোর্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট নথি সহ আবেদনপত্রের হার্ড কপি নিম্নে প্রদত্ত ঠিকানায় জমা দিতে হবে। নির্বাচনের প্রাক মুহূর্তে মণিপুরে বিস্ফোরক, তছনছ 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। একদিকে জাতি দাঙ্গায় অশান্ত মণিপুর, এরই মধ্যে ঘটে গেল আরও একটি অঘটন। জিরিবামের জাকুরাদহর লামদাই খুনৌ গ্রামে বৃহস্পতিবার রাত 3টে নাগাদ এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে স্থানীয় মণি সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তখন দোকানে কেউ ছিলেন না। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় 3টি দোকান একেবারে তছনছ হয়ে গেছে বলে জানা যায়। বিস্ফোরণের ঘটনা থেকে অনুমান করা যায় বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল। দোকানের টিনের চাল ও আসবাবপত্র একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত করেছে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ঘটনার খবর পেয়ে সকালেই জিরিবাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশ্রম রোডে দুপক্ষের মারপিটের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, শান্তির দাবি নাগরিক সভায়। গত বুধবার শিলচর আশ্রম রোডের শিশু মন্দির স্কুলের গলিতে আনুমানিক রাত 10টা নাগাদ কিছু সংখ্যক স্থানীয় যুবকের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। কিন্তু ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের প্রচেষ্টায় কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবুও এক পক্ষ অভিযোগ করেছেন হামলাকারীদের কেন পুলিশ ধরছেন না। শুক্রবার দুপুরে আশ্রম রোডের শিশু মন্দির গলিতে এক নাগরিক সভার আয়োজন করা হয় উক্ত বিষয়টি নিয়ে। এতে বুধবারের মারপিটের ঘটনা আহত রাজেশ দাস বলেন, গত বুধবার রাত 10টা নাগাদ তার ছোট ভাই আকাশ দাসের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে অভিযুক্ত টিটু দাস, দেবু দাস, ধনঞ্জয় দাস, ভজন দাস, জয়দীপ দাস, উজ্জ্বল দাস, দীপ দাস প্রমুখেরা আকাশ দাসকে মারধর করেন এবং পরবর্তী সময় আকাশ সেখান থেকে পালিয়ে আসেন তার নিজ ঘরে। হামলাকারী টিটু দাস আকাশের পিছু ধাওয়া করে তাদের বাড়িতে গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে পিতা ব্রজেন্দ্র দাস, মাতা দীপালি দাস সহ রাজ দাস, আকাশ, রিপন দাসদের ধারালো অস্ত্রসহ লাঠি দিয়ে অতর্কিতভাবে হামলা শুরু করেন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে হামলাকারী টিটু দাস ও তার দল পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে টিটু দাস ও তার দল তাদেরকে হামলা চালানোর চেষ্টা করেন। রাজেশ দাস আরও বলেন, টিটু দাস তাদের ঘরে হামলার উদ্দেশ্যে ঢোকাকালীন হাতে অবৈধ পিস্তল ছিল এবং তাদের ঘর থেকে নগদ 1,60,000 টাকা সহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে সঙ্গে নিয়ে যায়। কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা সমাজসেবী সুজিত দাস চৌধুরী বলেন, এই ঘটনাটি অতি নিন্দনীয়। কম বয়সী ছেলেদের দ্বারা যেভাবে এই অঞ্চলে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা খুবই চিন্তার বিষয়। এই ঘটনাটিতে যে বা যারা জড়িত তাদের প্রশাসনের দ্বারা দৃষ্টান্তমূলক শাস্তি সহ নাগরিক সভায় উপস্থিত প্রত্যেক ব্যক্তিবর্গদের কাছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই উত্তপ্ত পরিস্থিতিকে যে কোনো প্রকারে নিয়ন্ত্রণে আনার অনুরোধ করেন। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্মল চক্রবর্তী, প্রমোদ দাস, দীপালি দাস, জ্যোৎস্না দাস সহ আরও অন্যান্যরা। 15-20 জন আইসে হঠাৎ দৌড়ায় মানে আমি তো কিছু জানি না মানে কিতা হয়েছে কিতা না। তো আমি বললাম কিতা হয়েছে, এখানের মধ্যে আসলো টিটু দাস, ধনঞ্জয় দাস, দেবু দাস, ভজন দাস, উজ্জ্বল দাস, রণ দাস, রতন দাস, বেজান আসলো তারা, আরো বীরপাড়ের কিছু মানুষ আসলো। তো তারা আইয়া প্রথম আমার শশীন্দ্র দাসের ছেলে দেবু দাস হে আমার প্রথম জিগাইছে যে আমি জিগাইছি তারা কিতা হয়েছে, তাই হে জিগার যে হে কর যে তোমার বাইরে আমার বাইরে ঝগড়া করছে। আমি যেটা হয়েছে আমার কিতা কোয়ার লগে লগে আমার মাথার বাড়ি মারছে, বাড়ি মারার লগে মাথা পাটি গেছে, আমি কিচ্ছু কইতে পারি আর না। আমার আস্তে বডিতে এরকম মারিয়ে উঠে রাখছে না। তারপরে আমার ঘরে কেউ নাই, আমার ঘরে ঢুকছে, ঢুকিয়ে আমার বউরে গিয়া তারা গরু খুঁজছে, আমার বাইরে পাইছে না মারবার লাগি। আমার বউ আইসে আমার নেওয়াত আমার বউরে ডাক্কা মারিয়া ফালাই দিছে, মারতেও পারে আমি জানি না, তখন দেখছি না আমি। আমার মা আইসে আটকাইছে, মারেও মারছে। আমরা ডাক্তাররা যেতাম তখন টুকটুকি দিয়া তারা বাড়ির সামনে আমরা আবার আটকাই লিয়েছে। টিটু দাসের মা, টিটু দাসের বাবা তারা আমরা মেডিকেল যেতে দেন না। তারপর পুলিশ এসে তারপর তারা আমরা ছাড়ছে, এর আগে আমরা যেতে দেন না, মেডিকেলও যেতে দেন না।
আজ আমরা এখানে লোকজন নিয়ে বসছি, সবাই আতঙ্ক ওই ব্যবহারে, কিন্তু তারা যে মেডিকেল যাইত অত অবসরে তারা গাড়ি থেকে নামাইয়া এখানে যে ড্রাইভার আছে গাড়ির ড্রাইভারে বসে যে তারা গাড়ি থেকে নামাইয়া মারছে। আমার ছেলে আটকাইতে গেছিল, আমার ছেলেরও মারছে, কিন্তু এটা সুবিচার হইতে লাগে বা আসামিগুলারে ধরতে হয়। লাগছে এই জায়গা যে তারা গার্জেনরা বাচ্চারাই ঝগড়া হয়েছে, গার্জেনরা হসপিটাল লইয়া যাওয়াত আছে, যাওয়ার সময় দেখা গেছে তারারেও আটকাই যে মারছে। এটা খুব খারাপ লাগছে দেখিয়া। এরপর তো আমরা আইসলাম রাত্রে, তখন আয়া পাইছি না করে সঙ্গে সঙ্গে থানার মধ্যে আমিও গেছি, ইনফর্ম করছি, থানার এন্ট্রি দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একটা আসামি অ্যারেস্ট করছে, বাকি আরে অ্যারেস্ট করার লাগে আমরা ওসি স্যারের সঙ্গে কথা কইছি যাতে বাকি আসামিদের অ্যারেস্ট করে। ওসি স্যারে কালকেও আমার আশ্বাস দিছে যে আসামি অ্যারেস্ট করা হইব। আর আমরা চাই এটি তাড়াতাড়ি আসামিগুলার অ্যারেস্ট করে নিলে এলাকাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ আইব, আর নয়তো একটা অশান্তির একটা পরিবেশ আমি দেখতেছি। আজকে তো এলাকার বিশিষ্ট মানুষ সবাই উপস্থিত হয়েছে, এলাকাবাসীরা, আমরাও আইসি এলাকার ডাকে। আর আসামিগুলা যত তাড়াতাড়ি আমি সাজেশন দিব প্রশাসনের কাছে, যত তাড়াতাড়ি আসামিগুলো অ্যারেস্ট করে লইব এলাকাতে একটা শান্তি শৃঙ্খলা। সবাইরে আমি একটা কথা কমি, আজকে যে নাগরিক সভাতে আমরা উপস্থিত হয়েছি সবাইরে একটা আমি মিডিয়া মারফতে কইতে, সবাই যেন আমরা যেহেতু সামনে নির্বাচন আছে এর লাগে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতো, আমরা যাতে কোনো শৃঙ্খলা আইনাত না লইতাম। এই সভাতে আমরা এটা সিদ্ধান্ত হয়েছে আইনাত না লইলে সবাই শান্তি শৃঙ্খলা থাকতাম। যাওয়ার আসলাম হসপিটালে, আর হসপিটালে যাওয়ার সময় আমরা গল্লির সামনে আটকাইছে তারা 30-40টা ছেলে হইব, তারা আটকাইয়া আমরা মারধর করছে। এখানে মারধর করার পরে একটু আগে গেছি, টিটুর মা টিটুর বাবাই কয় যে এরা হসপিটালে যাইতে দিস না, তারপরে কোনো রকম ছাড়ানো হয়েছে, ড্রাইভারের পর্যন্ত মারছে। তারপরে দিকে তারা আমরা আরেকবার যাইলাম, এদিকে আরেকবার আমার আটকাই আরেকবার মারছে 30-40টা ছেলে। মাইমাল সমাজের মানুষকে উপযুক্ত মর্যাদা দেয়নি কংগ্রেস, বিজেপি প্রচারে নেমে অভিযোগ কমলাক্ষের। বকরিহাওড়ে বিজেপির নির্বাচনী প্রচারে আয়োজিত জনসভায় শতাধিক মানুষের উপস্থিতিতে কংগ্রেসকে একহাত নিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন হাইলাকান্দি বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য ও কমলাক্ষ দে পুরকায়স্থকে এক মঞ্চে দাঁড়িয়ে করিমগঞ্জ আসনের প্রার্থী কৃপানাথ মালার হয়ে ভোট ভিক্ষা করতে দেখা গেছে। এদিন বিরোধী দল কংগ্রেসকে একহাত নিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, বিগত দিনে মাইমাল সমাজের মানুষকে অন্ধকারে রেখেছিল তৎকালীন কংগ্রেস সরকার, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে থাকা রাজ্য সরকার মাইমাল সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা পূরণে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিশেষ নজর রেখেছেন। এবারের লোকসভা নির্বাচনে মাইমাল সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি বরাকে রেকর্ড ভোটে জয়লাভ করবে বলে এদিন দাবি করেছেন তিনি। ভোট বিভাজন না করে সকলকে ঐক্যবদ্ধভাবে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা বিজেপি সমর্থন করছি, আমরা বিজেপি সমর্থনের কারণে বিভিন্ন লাইনের ট্রেনিং বিভিন্ন এমন তাকিয়ার আই সাবধান করিয়া দিয়ার আমরা সদস্য হল উপস্থিত আছেন যে এটা কোনো লাইনের ট্রেনিংয়ে কোনো ধরনের কথায় হইতো নাই। আগে আমরা ট্রেনিং দেওয়ার আগে সিদ্দিক আহমদরে গিয়া বিজেপি থেকে বিরত হলো ভোট দেওয়া, আজিজ খানরে গিয়া বিরত হলো, কিরানুল ইকবালরে বিরত হলো, আইলা গান্ধী ফাতাই গান্ধী রাতাবাড়ি আলগাপুর শিব সংগঠনের দ্বারা বিজেপি প্রতিযোগিতা তারাই লিখে বন্ধ করে আমরা লাগি আমার ভাই ভাই ভালো আমরা বিজেপিকে উজান কর্মগুল দিয়ে ডেভেলপমেণ্টে বিচাৰে আৰু ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীয়ে যিটো মানে আগভাগ লৈছে, ইভেন আপুনি যদি চায় তেনেহ'লে চাব যে ফিচাৰমেন কমিউনিটি অৰ্থাৎ মাইমাল কমিউনিটি এটা পিছপৰা কমিউনিটিৰ মাজত এটা কমিউনিটি, হয়তোবা সিহঁতক নেতৃত্ব দিয়াৰ কাৰণে হয়তোবা কোনো আজিলৈ কোনো চৰকাৰে আগভাগ লোৱা নাই। কিন্তু আমি দেখা পালোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যিটো আগভাগ লৈছে যে এই কমিউনিটিক কেনেকৈ আমি আগতে লৈ যাব পাৰি, সিহঁতক খিলঞ্জীয়া কেনেকুৱা কৰি বা লাইক ডেট সিহঁতৰ যিটো দাবী যিবিলাক আছে দাবীবিলাক কেনেকৈ ফুলফিল হয়, সিহঁতক মাতি কেনে যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰিলে। সেইটো কাৰণে মই ভাবোঁ যে মাইমাল কমিউনিটিৰ মানুহ আপ্লুত হৈছে, আনন্দিত হৈছে। চব লিডাৰশ্বিপৰ যিটো এটা অৱস্থা হৈছে আৰু মেইনলি আপুনি যে ভোট দিব কাক দেখি কেনে ভোট দিব, কাৰণ ৰাতি মুখ্যমন্ত্ৰীৰ লগত লগ ধৰা
মুখ্যমন্ত্ৰীৰ লগত হেৰি কৰি কেনে চলা আৰু ৰাতিপুৱা আহি কেনে ডাঙৰ ডাঙৰ মাইকৰ ওচৰত বুমৰ ওচৰত ডাঙৰ ডাঙৰ কথা কোৱা এইবিলাক মানে ভাল নাপায় নহয়। সেইকাৰণে ইতিমধ্যে মানে দেখিলে যে মুখ্যমন্ত্ৰীয়ে যিটো ডেভেলপমেণ্ট কৰি আছে, মুখ্যমন্ত্ৰী যিটো অসমৰ ক্ষেত্ৰত যিটো তেওঁৰ অৰিহণা যিটো আমি প্ৰত্যেকজন ৰাইজে মুখ্যমন্ত্ৰীক সহায় জনাব লাগে আৰু মুখ্যমন্ত্ৰীৰ যিটো পজিটিভ যিটো চিন্তাধাৰা এই পজিটিভ চিন্তাধাৰাখিনি আমি আগবাঢ়ি লৈ যাব পাৰি। এইটো কাৰণে প্ৰত্যেকে প্ৰায় এতিয়া শ্বিফ্ট কৰি কেনে বিজেপিলৈ আহিছে। আৰু শিলচর আইজল জাতীয় সড়কে চলন্ত টাটা ম্যাজিক ট্রাকে আগুন, চাঞ্চল্য এলাকায়। শুক্রবার শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি টাটা ম্যাজিক ট্রাকে আগুন লেগে যায়। এতে ট্রাকটি আগুনে পুড়ে যায়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া ম্যাজিক ট্রাকটি শিলচর শহরের দিকে যাচ্ছিল। অনুমান করা হচ্ছে হঠাৎ ইঞ্জিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন। তাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত 4, দুজনের অবস্থা সংকটজনক। দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রামে শুক্রবার জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য, স্থানীয় বাসিন্দা মঈনুদ্দিন গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং ওনার ভাইপো শামসুদ্দিন লস্কর ও সাইমুল হক লস্কর কাজে বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে 4 জন আহত হন। আহতরা হলেন মঈনুদ্দিন লস্কর, নজমুল হক লস্কর, শামসুদ্দিন লস্কর ও সাইমুল হক লস্কর। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কিন্তু চিকিৎসকরা আহত সকলকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। খবর লেখা পর্যন্ত উভয় পক্ষের তরফে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আমি আবার 15 মিনিট পরে আমার চাচাগরের ভাই মুসব্বির আলীর ছেলে, সবচেয়ে ছোট ছেলে সাইমুলউদ্দিন লস্কর আইসে স্কুটি লইয়া আমার বাড়িত আইয়াও গালিগালা শুরু করছে। গালিগালা শুরু করতে সময় আমার বাবা জিজ্ঞেস কিতা হয়েছে গালিগালাজ করা তো রয়েছে। আমার বাবা জিজ্ঞাসা করছে এর বাড়ির মিডিলে দিয়ে ঘুরিয়ে আইছে আলকাস, এর বাড়ি আমরা বাড়ির পূর্ব দিকে আছে এনডি ভাই ঘুরিয়ে আইছে শামসুদ্দিন, আর আমার বাড়ি আমার ও সাইডে আমার হুটু চাচার ঘর আছে উত্তর দিকে দিয়ে ঘুরিয়ে আইছেন তার বাবা। ঘুরিয়ে আইয়া কইয়া দিতরা তানছেলে ওগুলোরে ফুটাইয়া মারো ও আমার বাবারে ফুটাইয়া বাড়িয়া মাথা সতা ফাটাইলি। জমিন জায়গার বিষয় লিয়া দরবার আমার শুদ্ধাও কোনো জমি জায়গা কইতে আমার বাড়ির ঘর বানাইতে দেন না। আমার বাসায় সত্য তো 3 ভাট করা হয়েছে বাড়ি, 3 ভাট করিয়া তবুও বাড়ির ঘর বানাইতে দিতে না। তারা ঘর চর বানাই দিছে আমরা বানাইবার দিতে না। তারা আগেও মার্ডার ওলা মানুষ একটা মারছে, আমার বাবারে জেলা ফুটাই মারছেন ওলা ওটারে মারছেন। আমি ছুটো আসলাম, আমি দেখছি তারা আগে ওলা মানুষ একদম মারছেন মারি। এখন আমার বাবারে মরণাপন্ন আনিয়া হসপিটাল রাখছেন। বর্ষিয়ান কবি সাহিত্যিক মুহা চৌধুরীর জন্মদিনে 7 জন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা। সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সপ্তশিবের উদ্যোগে শুক্রবার শিলচরে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে বর্ষিয়ান কবি সাহিত্যিক মহুয়া চৌধুরীর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রীমতী চৌধুরীকে জন্মদিনে সংবর্ধনা জানানোর সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 7 জন কবি সাহিত্যিক ও সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এর মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক হারান দেকে রসেন্দ্র চক্রবর্তী ও নিভা চক্রবর্তী স্মৃতি সাংবাদিক সাহিত্যিক সম্মাননা 2024 ভূষিত করা হয়। অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন মানিক চক্রবর্তী। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শিশির কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে সপ্তশিবের প্রতিষ্ঠাতা সম্পাদক রানা চক্রবর্তী উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারপর আরও 2টো কাব্যগ্রন্থ উন্মোচন হয়েছে এখানে। এরপর থাকবে কবিতা পাঠের আসর এবং মহুয়াদি সম্পর্কে যারা বলতে চান তারা 2-1টা কথা বলবেন। এগুলোই আমরা আয়োজন করেছি। হঠাৎ করে এই প্রোগ্রামটা কেন আপনাদের মাথায় আসলো? আমরা সপ্তাশ্য সংস্থা জন্ম হয়েছিল 3 জুন 2012 ইংরাজিতে। সেই জন্ম সময় থেকেই আমরা স্থির করেছিলাম যে যারা জীবিত আছেন এবং জীবদ্দশায় আমরা যারা 70 কিংবা 60 ঊর্ধ্বে বয়স
তাদেরকে সিনিয়রদেরকে নিয়ে আমরা এরকম জন্মদিন পালন অনুষ্ঠান করব, তাদেরকে সঙ্গ দেব, তারা যাতে জীবদ্দশায় দেখে যেতে পারেন যে তারা যে সমাজে যে অনেক দান করেছেন আমাদেরকে, যে ওদের কন্ট্রিবিউশন যেটা সাহিত্য শিল্পী এভাবে যে যা করেছেন এগুলো জীবদ্দশায় তারা যাতে দেখে যেতে পারেন, তাদের সেই সম্মাননা, তাদের গুণ কীর্তন। আর মরার পরে আমরা কাটিগড়ায় পালিত হলো বদর দিবস, ইফতার মেহফিল সহ আয়োজিত হলো বিভিন্ন অনুষ্ঠান। কাটিগড়া দক্ষিণ সেউতির দারুল কিরাত লতিফিয়া শাখা কেন্দ্রে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে বদর দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এদিন ইফতার মেহফিল সহ গুণীজন সংবর্ধনার আয়োজন করেন কেন্দ্রের কর্মকর্তারা। এদিন আয়োজিত সভায় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। তারা জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ইসলামিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিন যুবনেতা মুসলিম উদ্দিন, সম্পাদক আমিনুল হক, মৌলানা সাবির আহমেদ, মৌলানা হারিস উদ্দিন ও হাফিজ মৌলানা আব্দুল কালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের দক্ষিণ সেউতির খালিয়ানার এই মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এলাকার মুরব্বিয়ান, যুবক ভাই এবং ছাত্রছাত্রীরা, এবং বিশেষ করে আমাদের এই খালিয়ানার সেন্টারে খালি সাহেব, আমরা প্রত্যেকে বিশেষ করে এই রমজান মাসও আমরা খালিয়ানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা থাকে, বিভিন্ন আমরা শুনছি জেনারেল মানুষে কিছু আলোচনা করে, কিন্তু বর্তমান তো দিন এবং আখেরাতও আমরা প্রত্যেক ছোটো ছোটো বাচ্চাই যারা আছি, কারণ বড় হওয়ার পরে বিশেষ করে আমরা বিভিন্ন সমস্যা থাকে। এই আজকে খালিয়ানার যেটা শিক্ষা নেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এই প্রশিক্ষণটা আমরা যদি বুঝতে পারি, দুনিয়ার লাগেও কামিয়াবি, আখেরাতের লাগেও কামিয়াবি। আমরা বিশেষ করে অনেক দূরে থাকি, আমরা খালি সাহেব বলে দিন এবং আখরাত বাঁচাইবার লাগি এবং এই প্রশিক্ষণ দেওয়ার লাগে অনেক কষ্ট করে তারা অনেক দূরে থেকে ইয়া তারা বাচ্চারা এই শিক্ষা দেবেন। বিশেষ করে এই শিক্ষা যদি আমরা নিয়ে গিয়ে ইসলামিক শিক্ষা যখন খুব আমরা জানি, কোরআন কিতাবর আলোচনা হয়, কোরআন কিতাবর মধ্যে যেটা আছে সেটা শিক্ষা নেব। আমরা যদি প্রত্যেক ছোটরা বাচ্চাদের, কারণ এই শিক্ষা নিয়ে বিশেষ করে আমরা জানি যারা ইসলামিক শিক্ষা মাথার থাকে, ভিতরে থাকে, এরা কিন্তু একদিন কামিয়াবি হয়। আপনারা দেখবা, বিশেষ করে আমরা দেখি, আমরা কেন কিন্তু এই বর্তমান করে এই সময় আমরা জানি বিভিন্ন জায়গা থেকে এই পরিবেশ ধীরে ধীরে আইতেছে, কিন্তু বিশেষ করে আমরা জানি কেরল সাইডে যত ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা বিশেষ করে ম্যাক্সিমাম তারা প্রত্যেক মানুষ হাফিজ মানুষ, পরবর্তী তারা ডিগ্রি লয়, ডক্টর ডিগ্রি লয়, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লয়, এই ধরনের পরিস্থিতি। আমাদের এখানে মনে করি আমরা ছোটো ছোটো বাচ্চাদের যদি আজকে মাদ্রাসার হাফিজানা পড়ার দিলাই, মনে হয় ডক্টর হইতে পারতো না, ইঞ্জিনিয়ার হইতে পারতো না, এটা আমরা মনে থাকে। বিশেষ করে আমরা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন জায়গার বাচ্চাদের ইসলামিক শিক্ষা দিতে হইলে আমরা চাই যারা বাচ্চাদের স্কুল কলেজে ভালো করে পড়াশোনা জানে না, এরা দেওয়ার ব্যবস্থা করতে চাই। কিন্তু কেরল যত ভালো ছাত্র আছেন তারা প্রথম আমরা জানি, এবং কেরল থেকে বহুত বিশেষ করে আলিমুল্লামা আইসুন তান্তার লোক আলোচনা করছি, এবং তাইতেন বিশেষ করে আমরা এখানে বিভিন্ন জায়গায় আইসই, আমরা তান্তান থেকে আলোচনা করছিলাম এবং বিভিন্ন সুযোগ সুবিধা লওয়ার লাগে তান্তার আমরা এই অঞ্চলের মধ্যে বিশেষ করে ইউনিভার্সিটি থেকে বহুত ধরনের জিনিস করার লাগে তারাও আইসুন এবং আমরাও যোগাযোগ করছি। আমরা ওটার চেষ্টা করতে লাগবো, আমরা ছোটো ছোটো বাচ্চা যারা আসুন, বিশেষ করে এই রমজান মাসও এই প্রশিক্ষণটা দেওয়া হয় বিশেষ করে, এবং সবাই বক্তব্য বিশেষ করে আমরা সবসময় বাচ্চাদের পড়াশোনা করাই। কিন্তু বর্তমান শিক্ষা হিসাবে মানুষের ইংলিশ বিভিন্ন ধরনের শিক্ষা নেওয়ার থেকে এতে আমরা ইসলামিক শিক্ষাটা অনেক কমে গেছি। আমরা প্রত্যেক মুরব্বী হল যারা যুবকল আছি, আমরা গার্জেন হল আছি, আমরা আখেরাত পাইতে হইলে আমরা এই শিক্ষার প্রয়োজন আছে। আমরা সবার কাছে অনুরোধ থাকবো যে ছোটো ছোটো বাচ্চাদের
আমরা ইসলামী শিক্ষা নিতাম। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। প্রথম পর্যায়ের নির্বাচনে 5টি কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত বললেন আত্মবিশ্বাসী হিমন্ত। অচিরেই কংগ্রেস শূন্য হবে, আসাম ফের মুখ্যমন্ত্রীর কটাক্ষ। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়ন যাচাই বাছাই শেষ, 2 প্রার্থীর মনোনয়ন বাতিল, ময়দানে 35 জন প্রার্থী। কোটি টাকার বাজার মূল্যের বিদেশি বন্য পাখি উদ্ধার হাইলাকান্দি বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আসাম নির্বাচনের দ্বিতীয় পর্বের তারকা প্রচারকদের তালিকায় দলের রাজ্য সভাপতি রিপুন বরা, সুস্মিতা দেব, বাবুল সুপ্রিয়রা। বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে এখন শিলচরে চালু, ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।